শুভ সকাল আমার সকল ইউটিউব পরিবারের সবাইকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে। তো প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা দেখো, তো ঘর দোরটা মুছে নিচ্ছি। তো আগে উঠে কিন্তু পুজোর কাজ বাজ ছেড়ে নিয়েছি। আর পুজোর কাজ সারবো কি বন্ধুরা, কালকে কিন্তু আমি পুজোর দিতে পারিনি। কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি একদম উঠতেই পারিনি জানো তো বন্ধুরা। তো সকালে উঠে কালকে উঠোনটা ঘরটা ঝাঁট দিয়েছিলাম ওই, তারপরে তো আর মানে 2টোর সময় উঠে আমি বাসন কুসন ধুয়ে তার মধ্যে 12টার দিকে গিয়ে ওষুধ নিয়েছে, ওষুধটা খাওয়ার পর অন্যরকম হয়েছিলাম। তো 2 মেয়ে কালকে স্কুলে গিয়েছিল। আর ওই দেখো এই বডি ওয়াশটা তো নিয়ে আসা হলো। তো গায়ে মাখারটা ফুরিয়ে গেছে কদিন ধরে। তো এর আগে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওইটা কিন্তু আমরা 3 জনেই মাখি। তো দেখো এটা কিন্তু ভালো, অনেক দিন গেল গো। 130 টাকা নিল। দিয়ে পাশের বাড়ি যে আমার কাকি শাশুড়ির পেছনে একটা বাড়ি আছে না, আমি মাঝে মাঝে জামা কাপড় মেলতে যেতাম, ওই বাড়িতে নিয়ে আসলাম। তো পয়সা পরে দেবো বলেছি কাকিরে। তো মেয়েকে নিয়ে আসলো। আর এই দেখো চাল মাল ধুয়ে রেডি, ঘরদোর সব মোছা কোচা হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, খুব মাথা ঘুরাচ্ছে, শরীর দুর্বল লাগছে। অনেক ওষুধ খেয়েছি না কড়া কড়া, ধরো কালকে প্রচণ্ড অনেক ওষুধ খেয়েছি। আবার একটু জ্বরও এসছে, আজকে জ্বরটা এসছে, কালকে রাতে হালকা হালকা ছিল। তো দেখো জল ঠল ভরে ধুয়ে দিচ্ছি। আর এই যে ঝাঁটাটা কিন্তু ভালোই হয়েছে, হালকা পাতলার মধ্যে না ঝাঁট দিতে অসুবিধা হচ্ছে না। তো ওই যে বারে বারে কিন্তু বৃষ্টি আসছে, ওই জন্য জামা কাপড়টা তখন তুলে ধুয়েছিলাম বারান্দায়। আর উঠতে পারছিলাম না, এতটা শরীর খারাপ লাগছিলো জানো বন্ধুরা। তো রাতের পর থেকে শরীরটা ঠিক হয়েছে। রাত্রি মানে 8টা, পৌনে 8, 7:30 না, পৌনে 8টা 8টার দিক থেকে আমার শরীরটা একটু ভালো হয়েছে আজকে। তো দেখো নাইটিগুলো মাখিয়ে থুয়েছি। নাইটি আমার 2টো নাইটি, স্যার মেয়ের গেঞ্জি, আমি আর কাচতে পারছিলাম না। সেই দেখো এখন মনে হয় 1:45 মনে হয় বাজে, 1:45 নয় 1:30 মতন বাজে, এখন কাচ্ছি। আজকে অনেক বেলা হয়ে গেল। তো কালকে আমার শরীরটা ভালো নেই, বেলা হয়েছে। মেয়ের ছোটো মেয়ে আজকে আর স্কুলে যায়নি, কালকে কিন্তু 2 মেয়ে স্কুলে গিয়েছিলো। তো বন্ধুরা ভিডিওটা ঠিক মতন করতে পারছি না। আজকেও মেয়ে বাড়ি না থাকলে আমি এই ভিডিও করতাম না, আমার শরীরটা সেরকম একটা জুত নেই। আর দেখো রান্না করবো ভেবেছিলাম, মাছ এলে না, আজকে বাড়ি করে একটা মাছালাও আসেনি। তো কয়েকদিন তো নিরামিষ খাওয়া হয়েছে, তো মাছ আসলে একটু অল্প করে মাছ নিতাম, হয়ে যেত। তো দেখো আলু নিয়ে এসেছি। তো দেখলা তখন আলু নিয়ে এসছে মেয়ে, এনে তো বিছানার পর দিয়ে পাড়ি থুয়ে দেয়, রাগ করলেও শোনে না গো, ওদের স্বভাব হয়ে গেছে। তোমাদের দাদাভাই যখন ছিল তখন আমার তো সোয়াবিন কিন্তু এই দেখো একটু বেশি করে নিয়ে আসা হয়েছে। আর আলু ছাড়া সোয়াবিন কষা কষা হবে, বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি, আদা দিয়েছি। তো সোয়াবিনটা কিন্তু হেভি হয়েছিল, যতই আদা না থাকুক। আর এর মধ্যে কিন্তু মিট মশলা সস কিচ্ছু দেওয়া হয়নি, কিন্তু সোয়াবিনটা ভালো হয়েছিল। তো ওই যে পায়েল দিদিভাই কমেন্ট করেছো সাদা তেল খাওয়া ভালো না অতটা। আচ্ছা দিদিভাই, তো আমি জানতাম না, আমি ভাবি কি সাদা তেল খাওয়াই মনে হয় ভালো, অম্বল গ্যাস মনে হয় কম হয়, কিন্তু আমার তো অম্বল গ্যাস কম হয় না। আচ্ছা আমি এবার থেকে আস্তে আস্তে সাদা তেলটা খাওয়া কমিয়ে দেবো, সর্ষের তেল আনবো। তো সেদিনকে আর একটা দিদিভাই চিত্রলেখা দিদিভাই কমেন্ট করেছো, তো তোমাদের দাদাভাই কোথায় থাকে? তোমাদের দাদাভাই ব্যারাকপুর থাকে। তো আমি দিয়ে আসলাম, এর আগে বলেছিলাম হয়তো ভালো করে অত খেয়াল নেই। ব্যারাকপুর হচ্ছে, আমি দিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই কিন্তু ভালোই আছে এখন, ফোন তো নেই, তোমাদের দাদাভাইয়ের ফোন খারাপ হয়ে গেছে। দিয়ে আজকে ফোন করেছিল, আমি বললাম কি মালিকরা তো ভালোই, ম্যানেজার বললো একটা ফোন কিনে দিতে, ছোটো ফোনগুলো, তো তারপরে পয়সা মাসের শেষে কেটে নেবে। তো তোমাদের দাদাভাই বাড়িতে যেইটুকু কথা বলে না, লোকের সঙ্গে সত্যিই লজ্জা পায়। তো এই যে কাউন্টারের ছেলেটার কাছ থেকে ফোন করে, কিন্তু ভালো, ওরা সবাই ভালো, বেশ মিলেমিশেই থাকে। আবার খাওয়া দাওয়াও ভালো জানো তো, খাওয়া দাওয়াই যে মাছ মাংস এগুলোই বেশি খায়। আর তোমাদের দাদাভাই কিন্তু রান্না করে, ওখানে যে কটা মানে কয়জন থাকে যারা যারা কাজ করে, তোমাদের দাদাভাই রান্না করে, ওরা সবাই মিলে খায়। তো দেখো বন্ধুরা আমার সয়াবিনটা কষা কষা হয়ে গেছে, একদম কিন্তু মাংসের মতনই খেতে হয়েছে সয়াবিনটা। তো আমাদের এই সয়াবিন দিয়ে কিন্তু 2বার ভাত খাওয়া হয়ে গেছে, আমরা দুপুরেও খেয়েছি রাতেও খেয়েছি। তো আজকে দুপুরে সেমন খেতে পারিনি গো, মানে গন্ধতে ভালো লাগছিলো না, শরীরটা ভালো না, মুখে স্বাদ লাগছিলো না। আর এই দেখো এদিকে বৃষ্টি পড়ছে, মেয়ে কিন্তু খাচ্ছে ঘরে। আর বৃষ্টির জন্যে বাসন কুসন সব ফেলিয়ে থুয়ে দিয়েছিলাম। তো বাসন কুসন তোমাদের শেয়ার করা হয়নি, বাসন কুসন সেই 5টার দিকে ধুয়েছি। বড় মেয়ে আসলো, খেলো, খেয়ে দিয়ে তারপর ওর খাওয়া দাওয়া হলো, তারপরে বাসন ধুয়েছি, গ্যাস মুছেছি। আর এই দেখো বন্ধুরা এখন আমি চুল বাঁধছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলায় চুল বাঁধতে নেই, কিন্তু সন্ধ্যার পরেই বাঁধছি, ঘোরটোর হয়ে গেছে।
আর এদিকে দেখো সব ভেজা জিনিস ঘরে ছাড়ানো রয়েছে, আর খাটের পাড়ে ছাড়ানোই থাকে। আর কি করব, এমনিতেও ধরো জায়গা নেই, খুব অসুবিধা হয়ে যায় গো। এদিক ওদিকে যেগুলো ছাড়িয়ে দিই না, এদিকে ঢপ বালতিগুলো সব ভর্তি হয়ে রয়েছে। জামা কাপড় ধরো সবার জামা কাপড় কম তো না। আর এই দেখো গার্ডারটা এত ঢিল হয়ে গেছে না, কতগুলো প্যাঁচ দিলাম তো দেখছোই তোমরা। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো, আমার যে কি ভালো লাগে সে মানে বলার কথা নেই। সত্যি তোমরা সবাই ভালো থেকো, যারা যারা আমার ভিডিওটা দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা পাশে আছো। আর এদিকে দেখো বাসন কুসন তো সব গুছিয়ে থুয়েছিলাম। সত্যি আমার শরীরটা খুব খারাপ ছিল গো, এত মাথা ঘোরাচ্ছিল, আমি উঠতে পারছিলাম না। তো এখন আমার শরীরটা একটু ভালো লাগছে আগের তুলনায়। এই যে বাসন কুসন ওই জন্য এখন গুছাচ্ছি, কিচ্ছু করতে পারিনি। দেখো ঘর দোর একটু পরিষ্কার করতে হবে। তো শোকেসটার যা অবস্থা রয়েছে না, শোকেসটা তো কালকেও কিন্তু কত শরীর খারাপের মধ্যে রাতে আমি এই মানে 8টার দিকে শোকেসে সব জামা কাপড় বের করে গুছিয়েছি, জানো তো। মানে এত মানে শোকেস খুলতে গিয়ে একদম জামা কাপড় এরকম হয়ে গেছে না, হুড় করে পড়ে গেল 4-5টা, সব নামিয়ে গুছিয়েছি। আর এই দেখো বাইরের দিকটা কিন্তু একদম শোকেসের যা মানে কাচের ভিতরে যে সব পুতুল মুতুল সব আলিয়ে রয়েছে, ওগুলো কিন্তু আজকে গুছাতে পারলাম না, ওগুলো কালকে গুছাবো। আর বন্ধুরা এই দেখো পর্দাটা লাগিয়ে নিচ্ছি, সেট টিফিনের জন্য কিন্তু পর্দা লাগানো হয়েছিল না, তো সেট টিফিন পাই না, তো আজকে আবার একটা পেয়েছি মশারির সাথে। তো এই যে পর্দাটা লাগিয়ে নিচ্ছি। আর এই দেখো এইটা আমি কত চেষ্টা করলাম গিট খুলতে, কোনো মতেই গিট খুলতে পারলামই না। তো ওরকমই ছোটো মেয়ে বললো মা ওরকমই দিয়ে দাও, ওরকম করেই ধুয়ে দাও। আর ওই জন্য ওরকম করেই পর্দাটা লাগিয়ে নিচ্ছি। আর পর্দা না লাগালে না ঘরে মানে খুব অসুবিধা হয়ে যায়, জানেন তো। আর এদিকে আজকে ভিডিওটা করতে করতে ভয়েস দিতে অনেকটা রাত হয়ে গেল। ভাবলাম ভিডিও না আজকে যদি ভয়েস না দিই কালকে আবার ছাড়তে পারবো না। তো দেখো বন্ধুরা আমি কিন্তু সকালে ভিডিও ছাড়ি একই টাইমে, হয়তো 10-15 মিনিট আগ পাচ হয়। কোনো দিন নেটের মানে টাওয়ারের খুব প্রবলেম হয়, সেদিনকে দেরি হয়ে যায়। আবার 2-1 দিন বেশ তাড়াতাড়ি চলে যায়। এই যে আগের দিন 10:30 না কটায় ভিডিও ছেড়ে গেছে, ওই ভিডিও কিন্তু আমি সকাল 6টার মধ্যে ছেড়ে দিয়েছি। মানে 2-1 দিন নেটের প্রবলেমে ওরকম হয়ে যায়, টাওয়ারের প্রবলেমে। তো আমার বাপের বাড়ির ওদিকে গেলে কিন্তু খুব মানে ওখানে টাওয়ার দেয়ই না, ঘরের মধ্যে না দেখাই যায় না, মানে কিছু খুব অসুবিধা হয়, ভিডিও ছেলে তো যায়ই না। তো আমাদের এখানে কিন্তু ভালো, কিন্তু আবার এই কয়দিন ধরে না খুব ডিস্টার্ব হচ্ছে। আর এই দেখো তো দুটো নারকেল ছিল ঘরের মধ্যে, কি মনে হলো নারকেল দুটো ছাড়িয়ে নাড়ু করি, তো ভাগ্যিস নারকেল দুটো ছাড়িয়েছিলাম। তো ছাড়িয়েছি দেখি তো দুটো ছাড়িয়েছি, যেটা বড় মালের হয়েছে সেটা কিন্তু তাও একটু আছে, ছোটোটা কিন্তু গন্ধ গন্ধ ভাব হয়ে গেছিলো জানো। আর দেখো নারকেলগুলো ছাড়ানো কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, নারকেলগুলো বড় ফাঁপা নারকেল ছাড়াতে না দেরি হয় না, আর যেগুলো চিমসে হয়ে থাকে না ওইগুলো ছাড়াতে মানে খুব টাইম লেগে যায়। তো আমার নারকেলগুলো কিন্তু দেখো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়েছি। আর সত্যি আমি ছাড়িয়েছিলাম বলে তাও মানে মেয়েরা একটু খেতে পারলো, কবে থেকে নাড়ু ঠাড়ু খেতে পারে না ওরা। আর এদিকে মেয়েকে বললাম তো চিনি নিয়ে আয়গা, তো ওরা চিনি আর একটু দুধ নিয়ে এসছে। কেন চিনি নারকেলের নাড়ুতে না যদি এই যে মানে একা একা করতে গেলে না একটু চিনি দুধ দিয়ে দিলে না খুব সুন্দর হয়, দুধ দিলে টেস্টও হয় খেতে, কিন্তু দুধ দিলে বেশি দিন থাকে না, আর বেশ একা একাই মানে পাকানো যায়। আর দেখো নারকেল নাড়ু তো পাকাতে গেলে খুব অসুবিধা হয়। আর এলাচ নিয়ে এসেছি, এলাচ দিলে পরে গন্ধটা কেটে যাবে। এই যে এই হাতে যেটা নিয়েছি ওটা একটু কেমন হয়ে গেছে, তো এটা ভালোই আছে। তো যখন আমি ধরো সামনের থেকে দেখলাম নখ ঢুকিয়ে, প্রথমে আমি তো ভাবলাম একদমই ঘোল হয়ে যাবে, তো তাও তো হয়েছে কোনো রকম ভালোই হয়েছে। আর এই দেখো ছোবাগুলো রেখে দেবো, সন্ধে দেওয়া যাবে ছোবাগুলো দিয়ে। এমনিতে ধূপ আছে ঘরে আনা, দেওয়াই হয় না ধূপ দিয়ে সন্ধে, ওই ধূপ প্রদীপই ধরানো হয়। তো ওই যে সোমা দিদিভাই কী সুন্দর সন্ধে দেয় ধূপ প্রদীপ ধূপ ইয়ে দিয়ে ছোবা দিয়ে। আর এই দেখো নারকেলগুলো কিন্তু পাতলা পাতলা হয়েছে, বেশি হয়নি। আর ওদিকে ফোন চার্জ দিয়েছিলাম, তো আমাদের জানো তো নারকেল কুড়ানি নেই, তো পাশের বাড়ি কাকির কাছ থেকে আবার ছোটো মেয়ে গিয়ে নারকেল কুড়ানি নিয়ে আসলো। তো ওই যে ওই কাকি বাবার বাড়ি ছিল না, কাকা ছিল, তা কাকা আবার দিয়েছে। তো দেখো এই যে নারকেলটা ইয়ে করছি, দুধ দিয়ে চিনি দিয়ে একদম মাখিয়ে নিয়েছি। আর এদিকে এলাচটা একটু নোড়া দিয়ে চেঁচে নিয়েছি, এলাচটা দেবো একটু পরে।
তো দেখো বন্ধুরা অনেকটা হয়ে এসছে, এখন আমি এলাচটা দিয়ে দিচ্ছি। আর পুরো 5 টাকা পাতা, 1 পাতা এলাচি পুরোটা দিয়ে দিলাম। তো আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে বলি তোমরা মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে বন্ধুরা, আর একটা লাইক করো, আর তোমাদের কমেন্ট করো যেমন সত্যি খুব ভালো লাগে গো। তোমরা যে আমার ভিডিওটা দেখো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ আমার সকল ইউটিউব পরিবারকে। আর দেখো তো নাড়ুগুলো করছি, এদিকে মেয়েকে বললাম ভাত খেয়ে নে, দেরি হয়ে যাবে, তোরা খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে গো, 10টা বাজে। তো ওই যে মেয়েরা কিন্তু একা একাই ভাত বেড়ে খেতে বসলো, একটুখানি দেখি আর ঢেকে রেখে দিয়েছি, ঢেকে না রাখলে না একদম শুকিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু 2 মেয়েকে একটা একটা করে দেওয়া হয়েছে, ছোটো মেয়ে একটা নিয়েছে, তো বড় মেয়েকে আবার একটা দিলাম। তো দেখো আমার নাড়ু পাকানো হয়ে গেছে, লাস্টের দিকে কিন্তু দুটো ঝরা ঝরা ভাব হয়ে এসছে। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আর দেখো এই কটাই হয়েছে কিন্তু। শুভরাত্রি, আমার সকল বন্ধুকে জানাই সবাই ভালো থেকো।